নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব খেজুর গুড়ের পায়েস। পায়েস তৈরি করার সময় সমস্ত কিছুর পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে পায়েস হবে একদম পারফেক্ট। এখানে আমি পায়েস তৈরির জন্য কোনটা কতটা পরিমাণে নিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। এইভাবে পায়েস তৈরি করলে দেখবে এর স্বাদ হবে অসাধারণ। প্রথমে হাফ লিটার লিকুইড দুধ আমি গরম করে নেব। পরে এর সাথে আমি খানিকটা গুঁড়ো দুধ অ্যাড করব। টোটাল আমি 1 লিটার দুধের পায়েস তৈরি করব। 1 লিটার দুধের জন্য আমি নিয়েছি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল, হাতের 2 মুঠো চাল। চালটা আমি ধুয়ে এটা জল ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি 1 টিস্পুন ঘি দিয়ে চালটা মাখিয়ে নিলাম, তাতে চালটা একটার গায়ে একটা লেগে যাবে না। এদিকে নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, কিশমিশ আর কিছুটা আমন্ড বাদাম। এখন দুধটা খানিকটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে ফাটিয়ে রাখা ছোট এলাচ। এলাচটা দিয়ে আরও কিছুক্ষণ আমি দুধটা ফুটিয়ে নেব, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। এখন কড়াতে 1 চামচ ঘি গরম করে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, দুধটাও ফুটে খানিকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঘিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিট আমি এটা রান্না করে নেব। এখন উষ্ণ গরম জলে, হাফ লিটার গরম জলে আমি 5 টেবিল চামচ গুঁড়ো দুধ গুলে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, এটা 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর দেব উষ্ণ গরম জলে যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা। দিয়ে দিলাম 1 চিমটে নুন। এখন আমি এটা আরও 5 মিনিট আমি এটা ফুটিয়ে সেদ্ধ করে নেব। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম খেজুর গুড়। খেজুর গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে 5 মিনিট এটা ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এটা একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এটা সার্ভ করে দেব। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার করে কমেন্ট করে দিও। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল।